হ্যালো বন্ধুরা, আমি নিয়ে চলে আসলাম দারুণ টেস্টি রেসিপি ভিডিও। একদম নতুন রেসিপি। এটা সকলের সাথে খাওয়া যাবে, ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, ইডলির সাথে। এটা টমেটো চাটনি বলবো না টমেটো ভর্তা বলবো, কিন্তু সবের সাথে একদম দারুণ খেতে লাগবে। চলুন আমরা টাইম না নষ্ট করে রেসিপি জেনে নেই। যাবতীয় যা যা লাগবে আমি এখানে রেডি করে নিয়েছি। এখানে কাঁচা ধনে পাতা নিয়েছি, আর আমি এখানে যা যা আছে সবই ধোয়া আছে, প্রায় যেগুলো আমার ধুতে লাগবে সেগুলো আমি ধুয়ে নিয়েছি। ছোলার ডাল নিয়েছি, তারপরে সর্ষে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, সাদা তিল নিয়েছি, আর মেথি পাতা নিয়েছি। লুজ মেথিও পাওয়া যায়, প্যাকেট মেথিও পাওয়া যায়। এখানে আমি শুকনো মেথিটা নিয়েছিলাম। অবশ্যই পেলে থাকলে সেটা দিতে পারেন, না থাকলে নাও দিতে পারেন। আর এখানে শুকনো লঙ্কা, অল্প সর্ষে, আর এটা তিল। এটা আমি পরে দেখাবো কখন কোনটা কাজে লাগাচ্ছি, সেটা আমি রেসিপি যখন আমি তৈরি করব পুরোপুরি বুঝতে পারবেন। এখানে আমি যেটা ধুয়ে রেখেছিলাম ছোলার ডালটা, সেটা আমি পুরো শুকনো কড়াতে আমি নেড়ে চেড়ে হালকাভাবে ব্রাউন কালার করে আমি ভেজে নিচ্ছি। এটা দেখতে থাকুন, অবশ্যই বুঝতে পারবেন। পুরোপুরি ডিটেলসে সব কিছু তো বোঝা যায় না বা বলা যায় না, তো অবশ্যই দেখতে থাকলে অবশ্যই বুঝতে পারবেন। আমি এখানে ছোলার ডালটা দেখতেই পাচ্ছেন, পুরো একদম কালো কালো ভাজবেন না, এমন লালচে লালচে হালকা হালকা একটা দুটো লালচে হবে, তখনই আমি নামিয়ে নিলাম। লাস্ট পজিশনে দেখতেই পেলেন আমি এই কড়াইয়ে সাদা তেল দিয়েছি। আর আমার এখানে টমেটো অনেকটা আছে, সেই জন্য আমি একটু পরিমাণে বেশি নিচ্ছি। আপনারা যেমন টমেটো 2-3টে টমেটো নেবেন সেরকম অল্প অল্প করে দেবেন, ঠিক আছে। আমি এখানে সব কিছু যাবতীয় যা বড় প্লেটটায় নিয়েছিলাম, শুকনো লঙ্কা দিয়েছি, সর্ষে দিয়েছি, সাদা তেল দিয়েছি, আর মেথি পাতা দিয়েছি, আর রসুন বাটাটা দিয়েছি, ঠিক আছে। সাদা যেটা লাস্টে রসুনটা দিলাম না, এক দলা মতন, ওইটা হচ্ছে রসুন। তো আমি এখানে সবগুলো ফ্রাই করে নিয়েছি। হালকা একদম আঁচে ফ্রাই করবেন, ঠিক আছে, যাতে হালকা আঁচে অনেকক্ষণ ধরে একটু ফ্রাই করতে থাকবেন, যাতে পুড়ে না যায়। অল্প অল্প করে আমি তেল দিচ্ছি, আপনারা অল্প অল্প করে তেল দিতে থাকবেন। আর যদি মনে করেন যে একদম ডিপ ফ্রাই করবেন তো বেশি তেল প্রথমে দিতে পারেন। আমি প্রথমে তেলও দিয়ে নিয়েছিলাম, তারপর আমি হালকাভাবে হলুদ দিয়েছি। আমি তেল অল্প অল্প করে দিচ্ছি আর ফ্রাই করছি, অবশ্যই দেখতেই পাই। একটা বাটিতে করে আমি তেল নিয়ে নেই, সেটা আমি অল্প অল্প করে দিতে থাকি আর ফ্রাই করতে থাকি। এর জন্য আপনারা যে যেমন অয়েল খেতে চান বা যে যেমন অয়েল পছন্দ করেন তেমনভাবে করবেন। তারপর আমি পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি ওর মধ্যে। যখন আমার ভাজা ভাজা সেন্ট বার হয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। বেশি যেন ভাজা ভাজা সব পাতা টাতাগুলো না পুড়ে না যেন যায়, মিডিয়াম দেখবেন একটু ভাজা ভাজা হয়েছে, তারপরেই পেঁয়াজগুলো দিয়ে দেবেন। আর পেঁয়াজের খুব ব্রাউন করবেন না, পেঁয়াজের কালার দেখবেন যে যখন চেঞ্জ হয়ে এসছে, বুঝতেই পারবেন যারা রান্না করেন চেঞ্জ হয়ে এসছে, তখন আমরা যেই টমেটোগুলো আমরা কুচে রেখেছিলাম সেই টমেটোগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। আর দেখতেই পাচ্ছেন যে যেমন পারবেন টমেটো কুচে নিতে পারেন, অবশ্যই কোনো ব্যাপার নেই। এর মধ্যে একটু অবশ্যই ছোটো ছোটো করে কাটবেন, কারণ এটা যাতে বেশিক্ষণ না যেন লাগে, সেই জন্য আমি একটু ছোটো ছোটো করে কেটেছি। আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম কটা, শুকনো লঙ্কা দিয়েছিলাম, বেশি ঝাল ছিল না বলে আমি কাঁচা লঙ্কা কটা অ্যাড করেছি। আর এখানে যখন টমেটো দেওয়া হবে তারপরে নুনটা দেবেন, কারণ টমেটো দেওয়ার পরে না এমনিতেই জল ছাড়ে, আর নুনটা দেওয়ার ফলে আমাদের টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি সেদ্ধ হবে। আর বাদ বাকি আমরা পরে টেস্ট করে নুন বুঝে আমরা তখন দেব। আর যখন দেখবেন যে পরিমাণ এই জলটা যেমন সাইডে আছে, টমেটোর জলটা আমরা পুরোপুরি কড়াতেই শুকিয়ে নেব। আর যখন আমরা ধনে পাতাটা ছোলাটা দেব, অবশ্যই দেখবেন কখন আমি কতটা জলেতে আমি দিচ্ছি। এখন আমরা অল্প অল্প সামান্য জল আছে, তখন আমরা যেই ছোলাটা আমরা ভেজে রেখেছিলাম সেই ছোলাটাকে আমরা দিয়ে দেবো এর মধ্যে, ঠিক আছে। কারণ আমরা ছোলাটাও ফুলে ফুলে উঠবে, আর ধনে পাতাটাও তারপরে আমি দিয়ে দিয়েছি, দুটোই একসাথে সেদ্ধ হয়ে যাবে আর সব কিছু হয়ে যাবে। আর ছোলাটাও হালকা হালকা নরম নরম হয়ে যাবে। এখানে আমরা যা প্রসেস করার না পুরোপুরি সব কিছু আমরা প্রসেসটা কমপ্লিট করে নেব। লাস্টে আমরা আর কিছুই করব না, বাদ বাকি পুরো প্রসেসটা যেটা আমাদের একটা ভর্তা করা, চাটনি করা, যা করার পুরোপুরি আমি এইখানে উনুনের মধ্যে কমপ্লিট করে নেব। শুধু আমরা লাস্টে শুধু ঠান্ডা করে আমি মিক্সচারে বা কিছুতে আপনারা যাতে পারবেন বেটে নেবেন, গ্রাইন্ডারে যাতে পারবেন বেটে নেবেন। আমার এখানে দেখতেই পাচ্ছেন কতটা জল ছিল লাস্ট পজিশানে। আর
এটা তো বলার কিছু না, একটু বুঝে নেবেন কতটা জল আমি রেখেছি। লাস্টে আমি হালকাভাবে চিনি ছড়িয়ে দিলাম। আপনারা উনুনের মধ্যেও যখন ফ্রাই করবেন তখন চিনি ছড়িয়ে দিতে পারেন, যে যেমন চিনি খাবেন তেমন বুঝে চিনি দিতে পারেন। অবশ্যই টক খেলে টক একটু বেশি রাখতে পারেন। আমি মিক্সারে পুরো মিক্সড করে নিয়েছি। এখানে আমি আবার ফ্রাই প্যানেতে আমি সর্ষের তেল দিচ্ছি, ঠিক আছে। লাস্ট পজিশানে আমি যেটা একটা শুকনো লঙ্কা, সাদা তিল আর অল্প সর্ষে রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দিচ্ছি। এই প্লেটের মধ্যে যেটা আমি রেখেছি এই প্লেটে, সেইটা আমি লাস্টে দিয়ে দিলাম। যেমন তরকাতে বা ডালেতে যেমন ফোড়ন দেয় না, সেরকম আমি এইগুলো জিনিসটা ফোড়ন দিয়ে আমি নামিয়ে দিলাম, এর মধ্যে ঢেলে দিয়েছি, ঠিক আছে। কারি পাতাটা যখন দেখবেন তেলটা গরম হয়ে গেছে, তারপরে আঁচটা না আস্তে করে দেবেন, দিয়ে তারপরে এই জিনিসগুলো দেবেন, কেননা একটু ফাটবে, দিয়ে সাবধানে দেবেন। তো ফ্রাইটা যখন কারি পাতাটা দেখবেন যে খুব সেন্ট বার হয়েছে আর কারি পাতাটা কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখনই নামিয়ে নিয়ে এর মধ্যে ঢেলে দেবেন। আপনারা তেল, সর্ষের তেল যে যেমন পারবেন সেরকম বুঝে দিতে পারেন। দিয়ে দেখতেই পাচ্ছেন কতটা টেস্টি লাগছে, কতটা মানে ইয়ামি লাগছে। খেলে মানে দারুণ দারুণ, একদম নতুনভাবে নতুন টেস্টে একদম সবের সাথে ম্যাচিং হয়ে যাবে। গরম ভাতে তো দারুণ লাগবে। তাই এই সময়, এই গরমের সময় তো দারুণ সকলের লাগবে। একবার ট্রাই করে অন্তত দেখবেন, ট্রাই করে আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন লেগেছে। অবশ্যই সকলে পরিমাণ বুঝে দেবেন, ঝাঁঝ যেমন টমেটো নেবেন সেরকম বুঝে দেবেন। আমরা যখনই করি অনেকটা করে করি, আমার কারণ আমরা এই জিনিসটাকে 2-3 দিন মানে রেখে দিই, আমরা রেখে রেখে খেতে পারবো। তো এখন চলুন টাটা, গরম গরম ভাতের সাথে খেয়ে নিন। যারা যারা রুটি, ইডলি খেতে পছন্দ করেন তার সাথে ট্রাই করে দেখুন, দারুণ খেতে লাগবে। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন। টাটা।